সকাল আর বলছি না, কেননা সকাল আর নেই। 12টা 15 মানে সকাল থেকে আজকে আমার অনেক এদিক ওদিক কাজ হলো, একটু ঝাড়াঝাড়ি, মানে ঝুলঝাড়া নয়, মানে ঘরে হয় না আলমারির তাকগুলো, ওই ঘরের যে ওয়ার্ড্রোবটা আছে সেই সেলফগুলো, এসব করে একটু ঝাড়াঝাড়ি হচ্ছিল আর কি। আমি ওই জন্যে ক্যামেরাটা অন করিনি। আর আরও একটা কারণে ক্যামেরাটা অন করিনি, সেটা হচ্ছে যে ওই যে আলুর পকোড়া বানিয়েছিলাম সেইটার ভিডিও তো আজকের সঙ্গেই দেবো, ওই জন্যে বেশি কিছু আজকে আর ভিডিও আমি করছি না আর কি। লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। সামনে পয়লা বৈশাখ আসছে, সবাই খুব খুশি বলো। এই আর সব থেকে বড় কথা, এখন ওয়েদারটা কি ভালো হয়ে গেছে না আমাদের কলকাতাতে। বৃষ্টি কিন্তু হয়নি, কিন্তু ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে। রাত্রের দিকে ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে ভোরের দিকে গায়ে চাদর দিতে হচ্ছে, এতটাই ঠান্ডা হয়ে গেছে, মানে গরমটা কমে গেছে আর কি। তো যাই হোক, তো আজকে আমার সব হলো, সকাল থেকে নিয়ে চান হলো, হয়ে এখন চা বসালাম, চাটাকে ভিজতে দিলাম। এবারে চা ছেঁকে চা খাওয়া হবে, তারপরে রান্নাবান্না যা হবে হবে আর কি। ঘরের কাজকর্মটা তো একটু সামলাতে হবে বলো, রোজ বেশি বেশি রান্নার দিকে বেশি গেলে আর অধিক কিছু সামলানো হয় না। তারপরে এখন আমার আরেকটা হয়েছে, দুপুরবেলাটা তো আমার পুরো ভিডিও এডিট করা, পোস্ট করা, এসব করতেই দুপুরটা চলে যায়। মানে আমি বাড়তি কিছু কাজ করার সময় আর পাচ্ছি না এখন। আগে কি হতো, ওই দুপুরটাতে আমি প্রচুর সেলাই করতাম, মানে সেলাই ফোড়াই পারি, আমি করতেও ভালো লাগে। মেশিন, মানে মেশিন আছে, সেলাই মেশিন। তোমরা দেখেছো কি সেলাই মেশিন? কি জানি দেখেছো কি হবে কি দেখোনি, খেয়াল নেই ঠিক। যাই হোক, এখন আর ওই সব কাজগুলো একদম হয় না আমার, মানে খালি দেখি আর ভাবি মামা হচ্ছে না এরকম মনে হয় আর কি। তো যাই হোক, করার তো কিছু নেই, একদিক করতে গেলে আরেক দিক তো ছাড়তেই হবে। আর এখন তো আমি আর তোমাদেরকে ছাড়তে পারবো না, কেননা তোমরা তো আমার 2K করে দিয়েছো 2K সাবস্ক্রাইবার করে দিয়েছো তোমরা সবাই মিলে আমার ভালোবাসা দিয়ে, তাই তো? সত্যি আমি খুব খুশি, মানে কি বলবো তোমাদেরকে, অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থাকো তোমরা সবাই, মানে আমার সব বন্ধুরা সবাই খুব ভালো থাকো, খুব খুশি খুশি থাকো বন্ধুরা। তো তার মধ্যেও একটা মন খারাপের খবর হচ্ছে, আমার যা সাবস্ক্রাইব করা যতটা জন দেখে, তার থেকে 71% বেশি দেখে আনসাবস্ক্রাইবরা। তো সেটা তাদেরকে আমি বলবো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেননা দেখছো যখন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাই তো? তো ঠিক আছে, চলো আর বেশি কথা নয়। এরপরে আমি ওই পকোড়াটা বানিয়েছিলাম, সেই পকোড়ার পুরো ভিডিওটা দেবো আজকে। কিন্তু আর আমি কোনো ভিডিও করছি না, এখানেই ভিডিও আমার শেষ হচ্ছে আজকের মতন। টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, তাই তো? ঠিক আছে, চলো, আপাতত চা হচ্ছে, চা খাবো, খেয়ে তারপরে রান্নাবান্না বসানো হবে। চায়ের ওখানে যাবে নাকি তোমরা? একটু চা খাবে? আমার তো অনেক বন্ধু এখন আমাকে বলছে আমি খুব চা খেতে ভালোবাসি, ও বলছে চা করলে আমাকে একটু ডাক দিও, আমিও যাব চা খেতে। তো চলো আজকে তাহলে সবাই মিলে একসঙ্গে চা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে পকোড়া বানাবো। ঠিক আছে, চলো চলো চলে এসো সব বন্ধুরা, যারা আমার চা খেতে ভালোবাসো, মানে যারা চা খেতে ভালোবাসো, যারা আমাকে বলছো যে দিদি চা খেতে খুব ভালোবাসি, আবার কেউ আবার বলছে যে যখন চা বানাবে আমাকে একটু ডাক দেবে, সেই রকম সব বন্ধুরা চলে এসো যারা চা ভালোবাসো। আমার সাথে গল্প করে করে চা খাওয়া হবে, তাই তো? চা একটা ভালো জিনিস না, মানে গল্প করে বসে বসে, মানে আমেজ করে চা খাওয়া একটা দারুণ কিন্তু ব্যাপারটা। তবে গরমে অতটা আমেজ হয় না, না গরমে একটু মানে ঠান্ডার চাটাতে আমেজ বেশি আসে বলো। চলো, চা হয়ে গেছে, আর এটা আমি একটু নিলাম চাল ভাজা, বাদাম দিয়ে ছোলা দিয়ে চাল ভাজা, মানে আমি বানাইনি এটা, মানে দোকানে কেনা চাল ভাজা। তো এই আর কি, অনেকক্ষণ সেই সকালে ব্রেকফাস্ট করেছি তো, আর অনেকটা এদিক ওদিক করেছি, খিদে পেয়ে গেছে আর কি। ঠিক আছে, চলো চা খাই, আর এরপরে পকোড়ার ভিডিওটা। হ্যাঁ, একটা গোটা আলু দিয়ে কিভাবে আমি আজকে পকোড়া করলাম সেটাই আজ তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ একটা গোটা আলু, সেটাকে আমি খোসা ছাড়িয়ে দিয়েছি। এবারে আলুটার মধ্যে আমি একটু
জল ঢেলে দিলাম, মানে জলটা আমার এখন লাগবে আর কি। আলুতে জল দিলাম, এবারে জলটা লাগবে। এবারে পুরো আলুটাকে আমি গ্রেট করে নেব। তো একটা গ্রেটার নিয়ে এলাম, নিয়ে এটাকে দিয়ে খুব ভালো করে ঘষে গ্রেট করব। আর তোমরা দেখতে থাকো, মানে আগের ব্লগেই তোমরা তো জানো এটা আমি খেয়ে তোমাদেরকে বলেছি যে কেমন হয়েছে। আর ওই জন্যেই আজকে আমি আলাদা করে পুরো ভিডিওটা দিচ্ছি যে কি করে বানালাম। মানে কি ডেলি ব্লগের সঙ্গে পুরো ভিডিও তো এইভাবে দেওয়া খুব মুশকিল হয়, তাহলে তো ব্লগটা অনেক বড় হয়ে যায়। ওই জন্যে আজকে এটা আমি আলাদা করে দিচ্ছি আর কি। তো দেখো আলুটা আমার হয়ে গেল, পুরো কুড়ে নিলাম আলুটাকে, একটা আলু কিন্তু। এবারে কারোর যদি ইচ্ছা হয় সে বেশি করতে পারো, তবে আমার পরে খুব আফসোস হচ্ছিল একটা আলুতে কেন করেছি বলে, কেননা এত সুন্দর হয়েছে জিনিসটা, মানে আমার যেন মনে হচ্ছিল আরও সবাইকে যদি খাওয়াতে পারতাম। এমনি তো বাড়িতে আমি ও আর লক্ষ্মী তিনজনে মিলে খেয়েছি, তো অদ্ভুত সুন্দর হয়েছিল। তো যাই হোক, আলুটা জলের ওপরে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে একদম জলটাকে পুরো ঝেড়ে, মানে হাত দিয়ে পুরো আলুটাকে নিগড়ে কুড়ে নিয়েছিলাম। যে আলুটা, সব আলুটাকে আমি তুলে নিলাম, হ্যাঁ, জলের থেকে। আর এই বাটির আলুর মধ্যে কিন্তু আমার আর জল থাকলো না। আর এই জলটা কিন্তু ফেলে দেবে না, এটা গাছে দিয়ে দেবে, হ্যাঁ। তো চলো এবারে আলুটার মধ্যে সমস্ত কিছু মেশাবো আমি। হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আলুটার মধ্যে, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এই সময়ে এসে আলুটাকে একটু আমি খুব ভালো করে চটকে নেবো। হলুদ কিন্তু দিচ্ছি না, রঙটা লঙ্কা দিলাম বলে একটু হলদে হলো ঠিকই, কিন্তু আমি হলুদ দিইনি, হ্যাঁ। খুব ভালো করে চটকে নিলাম। এবারে একটু নুন দেবো, আর শুরুতেই নুনটা দিইনি, মানে নুন দিলে না, যে কোনো জিনিসে নুন দিলে নুনটা যখন গলে যায় তখন তো একটু জল হয়ে যায়, ওই জন্যে শুরুতে কিন্তু আমি নুনটা দিলাম না। এবারেই নুনটা দিলাম, দিয়ে আবার একটু ভালো করে ওটাকে সব জিনিসটাকে চটকে নিলাম। তবে এরপরে আর বেশি দেরি করব না, আমি এখনই কিন্তু এর মধ্যে মানে বেসন বা যেটা দিয়ে যা দিয়ে আমি বানাবো সেটা দিয়ে দেবো। দেখো এদিকে 1 চামচ বেসন দিলাম, 2 চামচ বেসন দিলাম, হ্যাঁ, বেসন আমাদের বাড়িতে যে বেসন থাকে সেই বেসনই। আর দিলাম 2 চামচ চালের আটা বা চাল গুঁড়ো বলতে পারো। তো 2 চামচ বেসন আর 2 চামচ চাল গুঁড়ো, মানে এইটা কিন্তু সমানই দেবে বেসনে আর চাল গুঁড়োতে। দিয়ে পুরো ব্যাটারটাকে, মানে ব্যাটার এখনও হয়নি অবশ্য, যাই হোক পুরো জিনিসটাকে আবার একবার ভালো করে চটকে নিলাম। চটকে নিয়ে তারপরে জল দেবে, শুরুতে কিন্তু জল দেবে না, তাহলেই জল বেশি হয়ে যাবে। আর হাতে করে দেখবে কতটা জল লাগছে, মানে আমরা তো মোটামুটি একটা বুঝতে পারি, মেজারমেন্ট করতে পারি যে কতটা জল দিলে ঠিক হবে। এবারে থাকলো এটা ঢাকা দিয়ে রাখা আধ ঘন্টা। আর ওদিকে চলো, ওদিকে আরেকটা জিনিস বানাবো, ওটা কিন্তু ঢাকা দিয়ে আমার রাখা আছে, আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রাখা থাকবে। এদিকে দেখো একটা ছোট্ট কড়াতে আমি তেল দিলাম। এবারে তেলটা যখন গরম হলো, তেল মানে ওই 2 চামচ মতন তেল দিলাম। তেলটা যখন গরম হলো তাতে দিলাম কালো সর্ষে, আর তার মধ্যে দেবো কারি পাতা, হাতে করে একটু ক্রাশ করে নিলাম কারি পাতাটাকে, সেই কারি পাতাটা আমি দিয়ে দিলাম। এবারে এই দুটোকে খুব ভালো করে ভাজতে হবে। আর গ্যাস কিন্তু আমার একদম সিমে আছে, হ্যাঁ, মানে আমি সিমে গ্যাসে একটু নেড়ে নিয়েই গ্যাসটাকে আবার অফও করে দেবো। দেখো আমি গ্যাসটা কিন্তু অফ করে দিলাম। এইটা যেন পুড়ে না যায়, এটা একটু খেয়াল রাখবে, হ্যাঁ। এই যে একটা লালচে বাদামি ভাজা হলো, এইটাই যেন থাকে, হ্যাঁ, এই ভাজাটাই যেন থাকে। এটা ভাজা হলো। এবারে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম আলুর সঙ্গে বাকি সব কিছু দিয়ে, যেটা তোমরা দেখেছো শুরু থেকে, সেই ব্যাটারটার মধ্যে এই যে কারি পাতা আর সর্ষে দিয়ে যেটা ভাজলাম সেটাকে আমি পুরোটাই ঢেলে দিলাম, হ্যাঁ, ঢেলে দিলাম। আর বাটিতে যেটুকু একটু তেল তো লেগেছিল সেইটাও দিয়ে এবারে এটাকে আবার আমি একটু ভালো করে চটকে নেবো, মানে মাখিয়ে নেবো, চটকে নেবো বলা ভুল অবশ্য, মাখিয়ে নেবো। আর এই কারি পাতাগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, সেটা পুরোটাতেই তো গুঁড়ো হয়ে হয়েই যাবে না, একটু চামচ দিয়ে চেপে দিলেই পুরোটাতে মিক্স হয়ে যাবে। এবারে কারি পাতাটা আর সর্ষেটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দেখো আমি শুরুতে একটু শুধু লঙ্কা গুঁড়ো দিয়েছি, হ্যাঁ, আর কিন্তু লঙ্কা দিইনি। আর দেখো একটুখানি ছোট্ট মতন 1/2 ইঞ্চি আদা এর মধ্যে আমি আবার গ্রেট করে দিচ্ছি, মানে এটার সঙ্গে মিশিয়ে দেবো আর কি। ওই 1/2 ইঞ্চি দেখলে তোমরা ছোট্ট মতন আদাটা, কিন্তু ওই আদাটা পুরো দিলাম। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি ঠিকই, তাও মনে হলে একটু কাঁচা লঙ্কা দিই, অল্প করে একটু, মানে ওই 1/2 কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে দিলাম। তবে কেউ ঝাল বেশি খেতে চাইলে সে আর একটু লঙ্কা মেশাতে পারো।
তো ধনে পাতা কিন্তু দেবে না, এই যে কারি পাতা আর সর্ষে ভাজার যে গন্ধটা, এটাই কিন্তু আমার থাকবে পুরো পকোড়াটাতে। মানে কি বলবো, তোমরা অদ্ভুত সুন্দর খেতে হয়েছিল। মানে কমসে কম একবার তোমরা বানাবেই এটা বাড়িতে। আর দেখো তেলটা খুব ভালো গরম হয়ে গেল। এবারে কিন্তু আমি এক এক করে সবগুলো তেলের মধ্যে, গরম তেলের ওপরে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এটার কিন্তু পুরোটা ভাজা হবে সিমে গ্যাসে, গ্যাস কিন্তু হাই ফ্লেমে যাবে না। হ্যাঁ, মানে হাই ফ্লেমে গেলেই কিন্তু ভেতর ভাজা হবে না, অথচ ওপরগুলো ভাজা হয়ে যাবে। একদম সিমে গ্যাসে, গ্যাস কমিয়ে আস্তে আস্তে ভাজবে। তেলটা শুরুতে হাই ফ্লেমে দিয়ে তেলটাকে গরম করে নিয়ে যখন দেবে এর ব্যাটারটা চামচে করে যখন দেবে তেলের উপরে, তখন থেকেই কিন্তু গ্যাস পুরো সিমে হয়ে যাবে। দেখো আমার নাড়াচাড়া করে পুরো মানে 10 মিনিট মতন লাগলো কিন্তু গ্যাস সিমে গেছে, সবটা ভাজতে 10 মিনিট মতন লাগলো। বাস আমার কিন্তু জিনিসটা তৈরি হয়ে গেছে। আর এটা তোমরা ধনেপাতা চাটনি, সস যে কোনো কিছু দিয়ে খেয়ে তারপরে তোমরা একবার অবশ্যই বানিয়ে একবার খাবে বাড়িতে। তো ঠিক আছে, আজকে তো আমি আমার আগের দিনের মানে এটা তো আগের দিন ছিল, আজকের ভ্লগের সঙ্গে দিচ্ছি, ওই জন্যে বেশি আর কিছু বলছি না। তোমরা অবশ্যই বানিয়ে খাবে বন্ধুরা। মানে না বানিয়ে খাওয়া করো না, মানে শুধু আলুর পকোড়া ভেবো না জিনিসটাকে। হ্যাঁ, অদ্ভুত সুন্দর একটা জিনিস। তো চলো, একটু তো সাজিয়ে দিতেই হবে, বলো, সস টস দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে না দিলে তো ভালো লাগে না, না? ঠিক আছে বন্ধুরা, নেক্সট ব্লগে তাহলে আবার দেখা হচ্ছে। আজকে আর আমি কিছু মানে ব্লগ করছি না, ওই সব শুরুতেই যেটুকুনি তোমাদের সঙ্গে একটু গল্প করলাম সেটুকুই থাকলো। আজকের মতন এখানেই আমি টাটা করছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা। আর দেখো ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, মানে অদ্ভুত সুন্দর, পুরো ভেতরটা শুদ্ধ মচমচে একদম সুন্দর হয়ে গেছে। টাটা বন্ধুরা, অবশ্যই বানাবে। আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।